সুপ্রিয় শিক্ষানুরাগী শিক্ষার্থী বন্ধুদেরকে ম্যাথ স্টাডি পরিবারে আমন্ত্রিত ও সুস্বাগত। আজ আমরা এসএসসি পরীক্ষা 2024 সালের সিলেট বোর্ডের অধীনে গ বিভাগ ত্রিকোণমিতি ও পরিমিতি অংশ থেকে 8 নম্বর সৃজনশীল প্রশ্নটির সমাধান করব। ক 5 মিটার উচ্চতার একটি খুঁটির ছায়ার দৈর্ঘ্য 5√3 মিটার হলে সূর্যের উন্নতি কোণ নির্ণয় করো। তাহলে প্রশ্নে বলা হচ্ছে 5 মিটার উচ্চতার একটা খুঁটি। তাহলে আমরা যদি একটা চিত্র অঙ্কন করি, তাহলে এটা হলো 5 মিটার উচ্চতার একটা খুঁটি। আমরা নাম দিতে পারি এ বি। তাহলে এ বি সমান হলো 5 মিটার 5 মিটার। এবার এই খুঁটির ছায়ার দৈর্ঘ্য দেওয়া আছে 5√3 মিটার। সুতরাং অবশ্যই এই খুঁটির উচ্চতার থেকে ছায়ার দৈর্ঘ্য অবশ্যই একটু বেশি হবে, যেহেতু এক্ষেত্রে আমাদের 5√3 মিটারটা দেওয়া আছে। তো এখন সূর্য যদি এই পাশে থাকে তাহলে আমাদের খুঁটির ছায়ার দৈর্ঘ্য এদিকে পড়বে, আর যদি সূর্য এদিকে থাকে তাহলে ছায়ার দৈর্ঘ্য এই পাশে পড়বে। সুতরাং আমরা যে কোনো পাশে আমরা ছায়া অঙ্কন করতে পারি। তো আমরা এই পাশে অঙ্কন করি, তাহলে 5√3 অবশ্যই 5-এর থেকে একটু বড় হবে। তো এটাই হলো খুঁটির ছায়ার দৈর্ঘ্য, যাকে আমরা নাম দিয়ে চিহ্নিত করতে পারি। বিচি হলো খুঁটির ছায়ার দৈর্ঘ্য, যার পরিমাণটা হলো 5√3 মিটার। 5√3 মিটার। এবার বলা হচ্ছে সূর্যের উন্নতি কোণ কত। অর্থাৎ এই ক্ষেত্রে আমরা জানি যে ভূমি সমান্তরাল রেখার উপরের দিকে যে কোণটা হয় সেটা হলো উন্নতি কোণ। অর্থাৎ আমরা যদি এই খুঁটির শীর্ষবিন্দু এবং ছায়ার শীর্ষবিন্দু যদি যোগ করি, তাহলে এক্ষেত্রে আমরা সি বিন্দুতে সূর্যের উন্নতি কোণ পাবো, অর্থাৎ এইটাই উন্নতি কোণ হবে। এখন উন্নতি কোণ যেহেতু আমাদের নির্ণয় করতে হবে, অর্থাৎ এ সি বির মানটা নির্ণয় করতে হবে, আমরা এই উন্নতি কোণটাকে থিটা হিসেবে চিহ্নিত করতে পারি। তাহলে এটাই হলো থিটা। তাহলে এই প্রদত্ত চিত্রটি সংক্ষিপ্ত বিবরণ হিসেবে আমরা লিখতে পারি। মনে করি খুঁটির দৈর্ঘ্য এ বি সমান 5 মিটার, খুঁটির ছায়ার দৈর্ঘ্য বিসি সমান 5√3 মিটার এবং সূর্যের উন্নতি কোণ এ সি বি সমান থিটা। এখন আমরা দেখতে পাচ্ছি প্রদত্ত অঙ্কিত চিত্রটি অবশ্যই একটি সমকোণী ত্রিভুজ, কেননা এর বি কোণ সমান 1 সমকোণ। আর আমরা জানি সমকোণের বিপরীত বাহুকে অতিভুজ বলে, অর্থাৎ এসিটা হলো অতিভুজ। এবং যেহেতু আমাদের থিটা কোণ নির্ণয় করতে হবে, এই থিটা কোণের সাপেক্ষে এবিটা হলো লম্ব এবং বিসিটা হলো ভূমি। তো লম্ব এবং ভূমি কার সাথে সম্পর্কিত? আমরা জানি লম্ব এবং ভূমি ট্যানের সাথে সম্পর্কিত। সুতরাং এই ক্ষেত্রে আমরা লিখতে পারি, এখন সমকোণী ত্রিভুজ এবিসি এ ট্যান এ সি বি সমান ট্যানের সূত্র হিসেবে আমরা জানি লম্ব বাই ভূমি। তাহলে এক্ষেত্রে লম্ব হলো এ বি বাই ভূমি হলো বিসি, বা ট্যান এসিবির মান হলো থিটা সমান এবির মান হলো 5 বাই বিসির মান হলো 5√3, বা ট্যান থিটা সমান, আমরা যদি একটু কাটাকাটি করি তাহলে এক্ষেত্রে উপরে 5 এবং নিচের 5 কেটে যাচ্ছে, তাহলে উপরে থাকছে 1, তাহলে আমাদের থাকছে 1/√3, বা ট্যান থিটা সমান ট্যান কত ডিগ্রি মান 1/√3, তো আমরা জানি ট্যান 30 ডিগ্রি মান 1/√3। তাহলে আমরা যদি উভয় পাশ থেকে ট্যান বাদ দিয়ে দিই তাহলে আমরা পাবো অতএব থিটা সমান 30 ডিগ্রি। তো এটাই ছিল আমাদের সূর্যের উন্নতি কোণ, অতএব নির্ণয় সূর্যের উন্নতি কোণ 30 ডিগ্রি। এটাই ছিল আমাদের ক এর উত্তর। আমরা চলে যাব খ প্রশ্নের সমাধানে। খ সংক্ষিপ্ত বিবরণ সহ উদ্দীপকের আলোকে আনুপাতিক চিত্র এঁকে এর দেয়ালটির উচ্চতা নির্ণয় করো। সুতরাং আমাদের অবশ্যই উদ্দীপকের দিকে দৃষ্টি দিতে হবে। আমাদের উদ্দীপকে দেওয়া আছে 16 মিটার দীর্ঘ একটি মই লম্বভাবে দণ্ডায়মান একটি দেওয়ালের ছাদ বরাবর ঠেস দিয়ে রাখা হলো, ফলে এটি ভূমির সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করলো। সুতরাং আমাদের এবার এই উদ্দীপক অনুসারে একটি যথাযথ চিত্র অঙ্কন করতে হবে। বলা হচ্ছে 16 মিটার দীর্ঘ একটা মই লম্বভাবে দণ্ডায়মান একটি দেয়ালের ছাদ বরাবর ঠেস দিয়ে রাখা হলো। তাহলে আমরা একটা প্রথমে দেওয়াল এঁকে নিব। তো মনে করি এটা একটা দেওয়াল যার দৈর্ঘ্য আমরা এ বি ধরে নিতে পারি। তো এ বি এই দেওয়ালের সাথে 16 মিটার দীর্ঘ একটা মই হেলানো অবস্থায় বা ঠেস দিয়ে রাখা আছে। অর্থাৎ এটা যদি মই হয় তাহলে মইটা এইভাবে এই দেওয়ালের সাথে ঠেস দিয়ে রাখা আছে। তাহলে আমরা যদি অঙ্কন করি তাহলে এটা একটা মই, এই মইয়ের দৈর্ঘ্য দেওয়া আছে 16 মিটার এবং
আমরা যদি এটা যোগ করি, অর্থাৎ এটাকে আমরা মই হিসাবে আমরা ধরতে পারি, এসি হলো মই, এবার বিসি যোগ করলে এটা অবশ্যই একটা সমকোণী ত্রিভুজ হচ্ছে। তো এই ক্ষেত্রে বলা হচ্ছে সেই মইটা ভূমির সাথে 60 ডিগ্রি কোণ, এটা যদি এসি যদি মই হয় তাহলে এই মইটা ভূমি যেহেতু এইটা বিসি, তো এই ভূমির সাথে আমাদের কত ডিগ্রি কোণ উৎপন্ন করছে, 60 ডিগ্রি কোণ উৎপন্ন করছে, অর্থাৎ এসিবি সমান হবে আমাদের 60 ডিগ্রি। তো এক্ষেত্রে আমরা এবি সমান 8 মিটার ধরে নিতে পারি। এবার আমাদের এই উদ্দীপক অনুসারে অঙ্কিত চিত্রটির সংক্ষিপ্ত বিবরণ দিতে হবে। তাহলে আমরা এই সংক্ষিপ্ত বিবরণ হিসাবে লিখতে পারি, মনে করি দেওয়ালটির উচ্চতা এবি সমান 8 মিটার, মইয়ের দৈর্ঘ্য এসি সমান 16 মিটার, যা দেওয়ালের সাথে এ বিন্দুতে ঠেস দিয়ে রাখা আছে, এবং সি বিন্দুতে উৎপন্ন কোণ হলো এসিবি সমান 60 ডিগ্রি। তাহলে তো যেহেতু আমাদের এই অঙ্কিত চিত্রটি অবশ্যই একটি সমকোণী ত্রিভুজ, কেননা এর এ বি সি অর্থাৎ বি কোণটা হলো এক সমকোণ। তো আমরা জানি সমকোণের বিপরীত বাহুকে অতিভুজ বলে, অর্থাৎ এই ক্ষেত্রে এসিটা হলো অতিভুজ। যেহেতু আমাদের এসি সমান 16 মিটার এবং এবি সমান 8 মিটার পাচ্ছি, অর্থাৎ এবিটা হলো এই ক্ষেত্রে এই 60 ডিগ্রি কোণের সাপেক্ষে লম্ব। তো এই 60 ডিগ্রি কোণের সাপেক্ষে এবিটা হলো লম্ব এবং এসিটা হলো অতিভুজ। তো লম্ব এবং অতিভুজ কার সাথে সম্পর্কিত? তো আমরা জানি লম্ব এবং অতিভুজ সাইনের সাথে সম্পর্কিত। সুতরাং এই ক্ষেত্রে আমরা লিখতে পারি, এখন সমকোণী ত্রিভুজ এ বি সি এ সাইন এ সি বি সমান লম্ব বাই অতিভুজ। তাহলে লম্ব হলো এক্ষেত্রে এ বি বাই অতিভুজ হলো এসি। আমরা প্রত্যেকের মান জানি, সুতরাং সাইন এসিবির মান হলো 60 ডিগ্রি সমান এবির মান হলো 8 বা এসির মানটা হলো 16, বা সাইন 60 ডিগ্রি মান হলো √3/2 সমান 8/16। আমরা এই পর্যায়ে আর গুণ করব, তাহলে হবে 2 আর এইচ যদি আমরা গুণ করি তাহলে 2h পাবো, এবং 16 √3 আমরা গুণ করব না, জাস্ট পাশাপাশি বসাই দিব, অর্থাৎ 16 √3 হবে। বা তো এবার এই এইচের সাথে 2টা গুণ আকারে আছে, বিধায় ডান পাশে গেলে অবশ্যই ভাগ হবে, তথা 16 √3/2 হবে। তাহলে বা এই সমান আমরা যদি একটু কাটাকাটি করি তাহলে 8 দুগুণে 16, অর্থাৎ উপরে থাকছে 8 √3 আর নিচেই থাকছে না কিছু, সুতরাং আমাদের লেখার প্রয়োজন নাই। তাহলে এই সমান আমাদের হলো 8 √3। তাহলে অতএব এই সমান আমরা ক্যালকুলেটর ব্যবহার করে এই মানটা পাবো, অর্থাৎ 8 √3 মানটা পাবো 13.8564006। যাই হোক এই একটা মান পাবো। তা আমরা সাধারণত 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান নির্ণয় করব। তাহলে এই ক্ষেত্রে আমরা লিখব, এই অঙ্কগুলো বাদ যাচ্ছে বিধায় 13 দশমিক, যেহেতু বাদ দেওয়া অঙ্ক সংখ্যাটির প্রথম অঙ্কটা 6, সুতরাং আমাদের তার পূর্ববর্তী সংখ্যার সাথে অবশ্যই 1 যোগ হবে। তাহলে আমরা পাবো 13.86। 13.86, যেহেতু আমরা অনেক অঙ্কই বাদ দিয়েছি, ক্ষেত্রে আমরা অবশ্যই প্রায় লিখব। তো এইচটাই হলো দেওয়ালটির উচ্চতা। অতএব নির্ণেয় দেওয়ালটির উচ্চতা 13.86 মিটার প্রায়। এটা আমাদের ক্ষয়ের উত্তর। আমরা চলে যাব গ প্রশ্নটির সমাধানে। গ, দেওয়ালের সাথে ঠেস দিয়ে রাখা অবস্থায় মইটিকে পূর্বের অবস্থান থেকে ভূমি বরাবর আর কত দূর সরালে মইটি ভূমির সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করবে তা নির্ণয় করো। তাহলে এই ক্ষেত্রে আমাদেরকে অবশ্যই খ প্রশ্নটির চিত্রটি ব্যবহার করতে হবে, অর্থাৎ মইটিকে ভূমি বরাবর আমরা কিছু দূর সরাবো। তো মই অর্থাৎ এসি এই যে 16 মিটার ছিল, আমরা যদি ভূমি বরাবর কিছু দূর সরাই, তো দেয়াল থেকে আমি কিছু দূরে সরাবো। তো দেয়াল থেকে কিছু দূর সরালে মইয়ের দৈর্ঘ্য তার পরিবর্তন হবে না, বিধায় মইয়ের যে শীর্ষবিন্দু, এই যে শীর্ষবিন্দুর সাথে বা ছাদ বিন্দু ছিল, আমাদের কিন্তু মইয়ের দৈর্ঘ্যটাই সরে আসবে নিচের দিকে। অর্থাৎ এই এসিটাকে যদি আমি ভূমি বরাবর কিছু দূর সরাই তাহলে এটা নিচে নেমে আসবে, অর্থাৎ দেয়ালের কিছু অংশ নিচে নেমে আসবে। তাহলে এই ক্ষেত্রে আমরা ধরতে পারি এই 16 মিটারটা ঠিকই থাকবে, শুধুমাত্র এই অংশটা নিচেই নেমে আসবে, যেহেতু মইয়ের দৈর্ঘ্য পরিবর্তিত হবে না। তাহলে এই অবস্থা আসলো, আমরা ধরে নিতে পারি এই ক্ষেত্রে সি বিন্দু থেকে ডি বিন্দুতে মই সরানো হলো। অর্থাৎ এই ক্ষেত্রে আমরা ধরতে পারি সিডি সমান এক্স মিটার, অর্থাৎ সি বিন্দু থেকে এক্স মিটার দেওয়াল থেকে সরানো হলো ডি বিন্দুতে, তাহলে এটা হলো এক্স মিটার।
তাই ডি বিন্দুতে সরানোর পরে যে উন্নতি কোণটা হবে সেটা হলো 60 ডিগ্রি পরিবর্তে তখন হয়ে যাবে 45 ডিগ্রি, 45 ডিগ্রি। তাহলে এই যে এ বিন্দুতে আগে শীর্ষবিন্দু ছিল, ময়ের শীর্ষবিন্দুটা, এবার ঠিক এ বিন্দুটা নিচেই চলে আসবে, তথা এই ক্ষেত্রে একটা নতুন একটা অবস্থান করে আমরা ধরে নিয়েছে ডি। তাহলে ডি এসি যদি ময়ের দৈর্ঘ্য 16 মিটার হয়, যেহেতু ময়ের দৈর্ঘ্য পরিবর্তন হবে না, অর্থাৎ একই মই ব্যবহার করা হবে, তাহলে ডিইটা হবে 16 মিটার। তাহলে আমাদের নির্ণয় করতে হবে এই যে সিডি এর মানটা বা এক্স এর মানটা কত সেটা আমাদের নির্ণয় করতে হবে। তো এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে সম্পূর্ণ যদি আমরা বিডি অংশ থেকে বা বিডি দৈর্ঘ্য থেকে যদি বিসি অংশটা বিয়োগ করি, তাহলে কিন্তু আমাদের এই সিডি তথা এক্স এর মান পাওয়া যাবে। তো এবার আমাদের এই অঙ্কিত চিত্রটি সম্পর্কে সামান্য সংক্ষিপ্ত বিবরণ দিব। ধরি মইটিকে পূর্বের অবস্থান থেকে ভূমি বরাবর সিডি সমান এক্স মিটার দূরত্বে সরাতে হবে। তাহলে ডিই সমান এসি সমান হবে 16 মিটার এবং ডি বিন্দুতে উন্নতি কোণ হবে বিডিই সমান 45 ডিগ্রি। তো যেহেতু আমরা প্রথমে বিডির মানটা নির্ণয় করব, সুতরাং এই বিডিকে বাহু হিসেবে ধরলে এই ক্ষেত্রে আমরা বিডিই একটা সমকোণী ত্রিভুজ পাচ্ছি। তাহলে এই বিডিই সমকোণী ত্রিভুজের 45 ডিগ্রি কোণের সাপেক্ষে ডিটা হলো অতিভুজ এবং বিডিটা হলো ভূমি। তো ভূমি এবং অতিভুজ কার সাথে সম্পর্কিত? তা আমরা জানি ভূমি এবং অতিভুজ অবশ্যই কসের সাথে সম্পর্কিত। সুতরাং এই ক্ষেত্রে আমরা লিখতে পারি, এখন সমকোণী ত্রিভুজ বিডিই আমরা লিখতে পারি কস, এক্ষেত্রে কোণ উৎপন্ন হবে বিডিই সমান ভূমি বাই অতিভুজ। তো ভূমি এক্ষেত্রে বিডি বাই অতিভুজ হলো ডিই বা কস বিডিইর মান হলো 45 ডিগ্রি সমান বিডির মান আমরা জানি না, যেহেতু আমরা নির্ণয় করব, সুতরাং একে রেখে দিব, এবং ডির মান আমরা জানি 16 মিটার বা কস 45 ডিগ্রি মান হলো 1/√2 সমান বিডি বাই 16। আমরা এরপর যে আর গুণন করবো, অর্থাৎ √2 সাথে বিডি আমরা গুণ করলে আমরা পাবো √2 বিডি সমান 16 × 16। এই বিডির সাথে √2টা গুণ আকারে আছে বিধায় আমরা ডান পাশে পাঠালে অবশ্যই √2টা ভাগ হবে, তথা বিডি সমান 16/√2 বা বিডি সমান এই 16কে আমরা এখন 8 গুণ 2 লিখতে পারি, তথা 8 দুগুণে 16 হবে, নিচেই √2 বা বিডি সমান 8টা থাকবে এবং এই একটা 2কে আমরা ভেঙে 2টা √2 লিখতে পারি, √2 গুণ √2 আর নিচে থাকছে √2। আমরা যদি এবার একটু কাটাকাটি করি, অর্থাৎ নিচের √2 এবং লবের √2 হরের √2 কেটে যাচ্ছে, তাহলে আমাদের থাকছে অতএব বিডি সমান 8√2। এবার আমরা বিসি বাহুর মান নির্ণয় করব। এখন এই বিসি বাহুকে যদি আমরা বিবেচনায় আনি, তাহলে এই বিসি বাহুর সাপেক্ষে এই যে এ সি বি একটা সমকোণী ত্রিভুজ, তাহলে এ বিসি বা এসিবি সমকোণী ত্রিভুজ থেকে আমরা এই 60 ডিগ্রি কোণের সাপেক্ষে এসিটার মান পেয়েছি 16 মিটার, সুতরাং এটাকে আমরা অতিভুজ ধরব এবং বিসিটাকে আমরা ভূমি ধরব। তাহলে এই ক্ষেত্রেও ভূমি আর অতিভুজ আমরা পাচ্ছি, সুতরাং ভূমি এবং অতিভুজ অবশ্যই আমরা কার সাথে সম্পর্কিত করি? কসের সাথে সম্পর্কিত করি। তাহলে এই ক্ষেত্রে আমরা লিখতে পারি আবার সমকোণী ত্রিভুজ এবিসি এ কস, এক্ষেত্রে কোণ হবে এসিবি সমান ভূমি বাই অতিভুজ, ভূমি এক্ষেত্রে বিসি বাই অতিভুজ হলো এসি বা কস এসিবির মান হলো 60 ডিগ্রি সমান বিসির মান আমরা নির্ণয় করব, এসির মান হলো 16 মিটার বা cos 60 ডিগ্রি মান আমরা সকলেই জানি 1/2 বিসি বাই 16। আমরা এরপর যে আর গুণন করব বা 2 বিসি গুণ করলে আমরা পাবো 2 বিসি সমান 16 কে 16 পাবো, যেহেতু বিসির সাথে 2টা গুণ আকারে আছে ডান পাশে গেলে অবশ্যই ভাগ হবে, বিসি সমান 16/2, অতএব বিসি সমান আমরা 16কে 2 দিয়ে ভাগ করলে আমরা পাবো 8। তাহলে এই পর্যায়ে আমরা বিডির মান পেলাম 8√2 এবং বিসির মান পেলাম 8। এবার আমরা বিডির থেকে যদি বিসি বাদ দিই তাহলে সিডি তথা এক্স এর মান পাবো।
অতএব এক্স সমান, তাহলে আমরা যে এটা লিখেছি সিডি সমান এক্স, তথা আমরা একটু ঘুরিয়ে লিখব এক্স সমান হবে কি সিডি। এবার এই সিডিটা হলো বিডির থেকে বিসি বাদ যাবে, তাহলে আমরা লিখব বিডি বিয়োগ বিসি। তো এই ক্ষেত্রে বিডির মান আমরা পেয়েছি 8√2 মাইনাস বিসির মান পেয়েছি 8 সমান, এবার আমরা 8 কমন নিব, তাহলে এই ক্ষেত্রে থাকবে √2 মাইনাস 1। এবার আমরা ক্যালকুলেটর ব্যবহার করে এই মানটা হিসাব করলে মানটা পাবো 3.313708। তো এই ক্ষেত্রে আমরা যদি 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান নির্ণয় করি, তাহলে আমরা এই সংখ্যাগুলো বাদ দিতে পারি। তো যেহেতু বাদ দেওয়া সংখ্যাটার প্রথম অঙ্ক 3, সুতরাং পূর্ববর্তী সংখ্যা চেঞ্জ হবে না, তো 31 হবে। অর্থাৎ এই ক্ষেত্রে আমাদের উত্তর পাচ্ছি 3.31। যেহেতু অনেক অঙ্কগুলোই আমরা বাদ দিয়েছি, তাহলে এই ক্ষেত্রে আমরা প্রায় কথাটা লিখেই দিব। তো আমাদের মইটিকে ভূমি বরাবর 3.31 দূরত্বে সরাতে হবে। অতএব নির্ণেয় মইটিকে ভূমি বরাবর 3.31 মিটার প্রায় দূরত্বে সরাতে হবে। তো এটা আমাদের গয়ের উত্তর। তো আজ এই পর্যন্তই। আমার প্রিয় শিক্ষার্থী বন্ধুদেরকে পরবর্তী টিউটোরিয়ালটি দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।